কল্যাণমুখী বাজেট প্রণয়ন এবং মালয়েশিয়া ও চীন সফরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিকেলে রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শুভেচ্ছা মিছিল করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিলে অংশ নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বিদায়ী ফ্যাসিস্ট সরকারের তীব্র সমালোচনা করেন। বলেন, বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তবে বর্তমান সরকারকে শিক্ষা বান্ধব হিসেবে উল্লেখ করে তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। আমরা বিভিন্ন সময় দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কর আরোপ করা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য আমরা যেভাবে চেয়েছি সেভাবে কোনো সময়ই আমরা সুবিচার পাইনি। কিন্তু আমরা আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে। তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেটেই তার সরকারের প্রথম বাজেটেই তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর হ্রাস করেছেন। এদিকে জনবান্ধব বাজেট এবং বিদেশ সফর সফল হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানের নেতৃত্বে কাকরাইল এলাকায় এই শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্বে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জুলাই র্যালি। শুক্রবার বিকেলে কল্যাণপুর থেকে শুরু হয় এই র্যালি। এতে অংশ নিয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। যেই স্পিরিটে, যেই বিশ্বাসে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমরা সকলে মিলে দাঁড়িয়েছিলাম, বিশেষ করে আমাদের তরুণরা, সেই স্পিরিট আমরা এখনো ধারণ করি। নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে সবাইকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।